বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা কোভিড-19 ভ্যাকসিন কার্ডের তথ্য কিভাবে সংশোধন করতে পারি, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, আমরা প্রথমে আমাদের কম্পিউটার একটি ব্রাউজারে এসে যাব। তো দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারে অলরেডি প্রবেশ করে আছি। তো এইখানে আপনার যে কোনো একটি জিমেইল অ্যাড্রেস লগ ইন করবেন। তো আমি অলরেডি আমার একটি জিমেইল অ্যাড্রেস লগ ইন করে রেখেছি। অবশ্যই আপনারা কীভাবে জিমেইল অ্যাড্রেস লগ ইন করতে হয় সেই বিষয়টি জানেন। জিমেইল অ্যাড্রেস লগ ইন থাকা অবস্থায় আমরা উপরে একটি কম্পোজে, অর্থাৎ আমরা যখন জিমেইল কোনো প্রকার জিমেইল লিখি সেন্ড করার জন্য, তখন আমরা নিশ্চয়ই প্রথমে কম্পোজে চলে যাই। তো আমি কম্পোজে ক্লিক করে দেব। কম্পোজে ক্লিক করার পর আমার লেখার মতো একটি সিস্টেম এসে গেছে। তো প্রথম হলো টু, অর্থাৎ আমি কার কাছে পাঠাবো সেটা এখানে আমি অ্যাড্রেসটি বসাবো। তারপর সাবজেক্ট, আমার মেইলের বিষয় কি সেটা দিব। তারপর এখানে বডিটা দিব, অর্থাৎ ফিগারে আমি কী লিখবো ডিটেলস এখানে দিয়ে দিব। প্রথমে যার কাছে পাঠাবো সেটা হলো Shurokkha.com-এর সাপোর্ট টিমের কাছে। যেহেতু আমার এটা লিখতে অনেক সময় লাগবে, সো আমি আমার মেইলটি লেখা কমপ্লিট হওয়ার পরে আপনাকে দেখাচ্ছি। সুধী দর্শক, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি আমার মেইলটি রেডি করে ফেলেছি। এখানে প্রথম অ্যাড্রেসটি দিয়েছি, যে অ্যাড্রেসে আমি পাঠাবো। অ্যাড্রেসটি হলো support.shurokkha@dyct.gov.bd। তারপর আমি মেইলের বিষয় দিয়েছি সুরক্ষা সিস্টেমে মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন। আপনার ক্ষেত্রে আপনার যে বিষয়টি, অর্থাৎ যে তথ্যটি আপনি পরিবর্তন করবেন সেই তথ্যটি এখানে বিষয় এন্ট্রি দিয়ে দিবেন। যেহেতু আমি আমার শুধু মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছি, সো আমি শুধু মোবাইল নাম্বার পরিবর্তনের আবেদনটি এখানে উল্লেখ করেছি। তো আমরা সবাই বিষয় জানি যে আমরা কোন বিষয়ে মেইলটি করতে চাচ্ছি কিংবা কোন বিষয়ে একটি চিঠি লিখতে চাচ্ছি। অবশ্যই বেসিক জিনিসটা আমাদের জানা আছে। মূল যে মেইলটি, সেই মেইলটি আমি কী দিয়েছি দেখেন। আমি বাংলায় লিখেছি, স্যার কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধনের সময় মোবাইল নাম্বার ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে। সেই নম্বরটি আমি হারিয়ে ফেলেছি এবং ওই নাম্বার থেকে ওটিপি নেওয়া সম্ভব হচ্ছে না। আমি কোভিড-19 ভ্যাকসিন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি। এখন মোবাইল নাম্বার দিয়ে আমি কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছি সেটা আমার কাছে নেই। নিবন্ধনকৃত আগের মোবাইল নাম্বারটি 017... সেটা আমি শো করি নাই। এখানে উপরে যে নাম্বারটি দেওয়া আছে সেটা হলো আমার পুরাতন নাম্বারটি। এখন এই নাম্বারটি আমার কাছে নেই, কিংবা হারিয়ে গেছে, কিংবা কার নাম্বারটি ছিল আমার জানা নেই, কিংবা এই নাম্বার থেকে আমি এখন আর ওটিপি কোড কালেক্ট করতে পারছি না। সো আমি এই নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছি। এই জন্য নিচে আমি মেনশন করেছি, এখন আমি চাই আমার কাছ থেকে মোবাইল নাম্বারটি ওটিপি কোড পেতে। অর্থাৎ আমার হাতে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে আমি ওটিপি কোড আনতে চাচ্ছি। এই জন্য যাতে কারো তৃতীয় ডোজ গ্রহণ করার জন্য যে টিকা কার্ড ডাউনলোড করতে হবে সেটি ডাউনলোড করতে পারে। আমার কাছে থাকা মোবাইল নাম্বারটি, অর্থাৎ বর্তমানে আপনার হাতে থাকা যে নাম্বারে ওটিপি কোড আনতে চাচ্ছেন ঠিক সেই নাম্বারটি এখানে উল্লেখ করে দিবেন এবং এই নাম্বারে ওটিপি কোড পেলে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, ভ্যাকসিন গ্রহণ করতে পারবো। সংযুক্তি, এখানে সংযুক্তির কথা বলা হয়েছে যে অ্যাটাচমেন্ট। আপনারা নিশ্চয়ই জানি যে কোনো বিষয় পাস করার জন্য আমরা সাথে সংযুক্তি অ্যাটাচমেন্ট দিতে হয়। এখানে আমরা তথ্য পরিবর্তনের জন্য সাথে দিব টিকা কার্ড, নতুবা টিকা কার্ড না থাকলে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে অ্যাটাচ দিয়ে দিবেন। তো আমরা যেভাবে অ্যাটাচ দেব, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচমেন্ট আইকনটি আছে, ঠিক দ্বিতীয় যে অপশনটি ক্লিপের মতো। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু সে অ্যাটাচমেন্ট চাবে। দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট চেয়েছে। তো আমার যে নির্ধারিত অ্যাটাচমেন্টটি হয়তোবা টিকা কার্ড নতুবা আপনার এনআইডি ফটোকপি আপনি এখানে অ্যাটাচ দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে একটি অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন, এটা অ্যাটাচ করে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে অ্যাটাচ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অ্যাটাচ নিচ্ছে। তো অ্যাটাচ কমপ্লিট নেওয়ার পর আমি ঠিক সেন্ডে আমি ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পর আমার মেইলটা কিন্তু সেন্ডিং হয়ে গেছে অলরেডি। সেন্ডিং হওয়ার পর সে কিন্তু একটু পরে আমাকে একটি ফেরত মেইল দিবে, অর্থাৎ আমার যে মেইলটি আমি পাঠিয়েছি এই মেইলের স্ট্যাটাস সম্বন্ধে সে আমাকে জানাবে। সুধী দর্শক, অলরেডি কিন্তু আমার ইনবক্সে একটি ফেরত মেইল আসছে দেখতে পাচ্ছেন। তাই মেইলটি ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মেইলটি কী দিয়েছে।
ধন্যবাদ, আপনার ইমেলটি রিসিভ করা হয়েছে। তথ্য সংশোধনের অনুরোধ বেশি হওয়ার কারণে আপনার সমস্যাটি সমাধানের 10 কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। ইমেইলে প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত না করলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নের লিঙ্ক দেখুন। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি যে মেইলটি পাঠিয়েছি তারা মেইলটি স্বীকারোক্তি দিয়েছে, অর্থাৎ মেইলটি তারা পেয়েছে। তো এখানে বলা হয়েছে যে আপনি যে মেইলটি পাঠিয়েছেন এই মেইলটির সমাধান করার জন্য সর্বোচ্চ 10 দিন সময় লাগতে পারে। সর্বোচ্চ 10 দিন, এর ভিতরে যে কোনো দিন হতে পারে, 2 দিন 1 দিন, তো সর্বোচ্চ 1-2 দিনে কাজটি কমপ্লিট হয়ে যায়। তো এখানে আপনার বলছে যে কাজটির জন্য দিয়েছেন সেই কাজের পারপাসে আপনার প্রয়োজনীয় অ্যাটাচমেন্ট দিতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটি অ্যাটাচমেন্ট দিয়েছি আমার টিকা কার্ড কিংবা আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি। এখানে কী কী দিতে হবে ঠিক নিচে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আমরা পেয়ে যাব কী কী চেয়েছে। তো আমি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটি ওপেন করে নিলাম। তো আমি এই লিঙ্কে ক্লিক করে নিলাম। লিঙ্কে ক্লিক করার পর লিঙ্কটি কিন্তু ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটি সম্ভবত একটি পিডিএফ ফাইল। তো এই পিডিএফ ফাইলে সম্পূর্ণ দেওয়া থাকবে আমার কোন কাজের জন্য কোন ধরনের অ্যাটাচমেন্ট দিতে হবে, এখানে উল্লেখ করা থাকবে। সুধী দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হয়ে আছে। তো এখানে কি বলা হয়েছে দেখেন, সংশোধনের ধরন। এই চোখে যা আছে সব কিছু সংশোধনের ধরন, মোবাইল নাম্বার, প্রথম ডোজের তারিখ, প্রথম ডোজের নাম, পাসপোর্ট, দ্যাট মিনস আরও অনেক কিছু আছে। তো জাতীয় পরিচয়পত্র, তো আমরা এইসব কাজের জন্য জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি। অ্যাটাচমেন্টের জন্য আমার কি লাগবে দেখেন, মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য ভ্যাকসিন কার্ডের কপি যদি থাকে, তারপর দ্বিতীয় জাতীয় পরিচয়পত্রের কপি, তৃতীয় পুরাতন মোবাইল নাম্বার যে নাম্বার নিয়ে সুরক্ষা সিস্টেমে নিবন্ধন করা হয়েছিল, অর্থাৎ আমরা নিবন্ধনের জন্য প্রথম যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা উল্লেখ করতে হবে। তারপর দ্বিতীয়ত যে নাম্বারটা নতুন আমি অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ ওটিপি কোড পেতে চাচ্ছি, সেই নাম্বারটা উল্লেখ করতে হবে। এই 4টা রুলস আপনার মোবাইল নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন। তারপর প্রথম ডোজের তারিখ পরিবর্তনের জন্য কি লাগবে, ভ্যাকসিন কার্ডের কপি, দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্রের কপি, 3 নম্বর হলো ভ্যাকসিন প্রদানের কেন্দ্রের প্রত্যয়নপত্র। এটা হলো আপনার প্রথম ডোজের তারিখ পরিবর্তনের জন্য। তারপর প্রথম ডোজের নাম, এর জন্য আপনার যা অ্যাটাচমেন্ট লাগবে, ভ্যাকসিন কার্ডের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, 3 নম্বর হলো ভ্যাকসিন প্রদানের কেন্দ্রের প্রত্যয়নপত্র। তো এরকমভাবে দেখতে পাচ্ছেন যে এই পিডিএফ ফাইলে কিন্তু সকল কী সংশোধন করতে পারবেন আর কী সংশোধনের জন্য কী অ্যাটাচমেন্ট প্রয়োজন সব কিন্তু দেওয়া আছে। তো এরকমভাবে আপনারা ইজিলি কিন্তু আপনার ভ্যাকসিন কার্ডের এখানে যে কয়টি তথ্য উল্লেখ করা আছে প্রত্যেকটি তথ্য কিন্তু আপনি ইজিলি সংশোধন করতে পারেন আমার এই ভিডিওর সিস্টেমে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ভ্যাকসিন কার্ডের তথ্য কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।